Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel. Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala Sayyidil Mursaleen amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajeem bismillahir rahmanir rahim assalatu wassalamu alayka ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah assalatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি প্রথমত শুভ সকাল এবং এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নিই আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা মাদানী ফুল পেশ করা হবে তার উপর নিজে আমল করব এবং অপরের নিকট পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দরুদ পাকের অসংখ্য ফজিলত প্রিয় আকা মদিনা ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, যে ব্যক্তি দৈনিক 50 বার দরুদে পাক পাঠ করবে কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব, অর্থাৎ তার হাত আমার হাতের সাথে টাচ করবে। আল্লাহ করিম আমাদের সবাইকে বেশি পরিমাণে দরুদ আর মহব্বত নিয়ে পাঠ করার তৌফিক দান করুক। আসুন একবার মহব্বত নিয়ে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা একটা নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমাদের বিষয় যেটা নিয়ে আলোচনা করার নিয়ত করেছি সেটা হলো আমাদের বন্ধুত্ব। একজন মানুষ যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, প্রথমত সে তার ফ্যামিলি মেম্বারদের সাথেই সময় কাটায়। যখন একটা ছেলে বা একটা মেয়ে ইসলামী বোর্ডে যখন বুঝ আসে বা আকল আসে, তখন তারা চারপাশের বিভিন্ন মানুষের সাথে তারা মেলামেশা শুরু করে এবং আস্তে আস্তে একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব গড়ে ওঠে। তো এই বন্ধুত্ব গড়ে ওঠার এটা স্বাভাবিক, গড়ে উঠবে, একটা মানুষ বন্ধুত্ব করবে। আমি ফারুক ভাই থেকে জানবো যে বন্ধুত্ব করার কারণ কি, বন্ধুত্ব কেন করতে হয়। কিন্তু এই বন্ধুত্ব আমাদের পার্সোনালিটির মধ্যে, ব্যক্তিত্বের মধ্যে অনেকটুকু প্রভাব ফেলে। আর বন্ধুত্বের মাধ্যমে অনেকে ভালো দিকটা নির্বাচন করতে পারে, অনেকে খারাপ দিকটা নির্বাচন করতে পারে। তো কেন এমন হয় সেটাও আমি ফারুক ভাই থেকে জানবো। আজকে আমাদের মোবাইলিক হিসেবে আছেন উনি। তো আমাদের বন্ধুত্ব আজকে বিষয় নিয়েছি। আসলে শুরুতে আমরা হামদে বারি তালা আর নাতে মুস্তাফা শামিল করি। জি হুজুর। আসল প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল এর দর্শকবৃন্দ, আমরা হামদে বারি তাআলা এবং নাত শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ শ্রবণ করব। আমি নিয়ত করছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ পাঠ করব। صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل صحیح آقا ہمیں بلائیں گے آج نہیں
कल सही सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सुब्हानल्लाह 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 है खालिक मालिक रब्बे मोहन सुब्हानल्लाह सुब्हानल्लाह तुमी स्रष्टा आमार आमी बंदा तोमार तुमी स्रष्टा आमार आमी बंदा तोमार सुब्हानल्लाह 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 मोरा भिखारी तुमी दाता मोरा बंदा तुमी मौला मोरा बंदा तुमी मौला मुखा पेखी तुम्हार फ़कीरे बादशाह सुब्हानल्लाह 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 मोरा पापे कोरी तुमी माफ करो मोरा जुल्म कोरी तुमी दया करो मोरा जुल्म कोरी तुमी दया करो घिरे আছে তোমার দয়াই দুনিয়ায় ঘিরে আছে তোমার দয়াই দুনিয়ায় সুবহানাল্লাহ 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 আল্লাহর প্রিয় রাসূল নবী ও গো মদিনা ওয়ালা
আল্লাহর প্রিয় রসুল নবী ও গো মদিনাওয়ালা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আল্লাহর প্রিয় রসুল নবী ও গো মদিনাওয়ালা আল্লাহর প্রিয় রসুল নবী ও গো মদিনাওয়ালা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার শানে বিক্ষত তরুলতা অবনত তোমার শানে বিক্ষত তরুলতা অবনত তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি রাজি থেকো আমার উপর वो है খোদার প্যারা রাজি থেকো আমার উপর वो है খোদার প্যারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার দেখিতে নয়ন যুগল নিশিত যে আমার দেখিতে নয়ন যুগল নিশিত যে আমার গো মোর নুরানি নবী দেখাও না চেহারা গো মোর নুরানি নবী দেখাও না চেহারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে
সৃজন আসমান জমিন গ্রহ তারা চলার পথে নবীকে পাথরে সালাম দেয় চলার পথে নবীকে পাথরে সালাম দেয় খুশবুতে ভরে যায় নবী যে পথে যায় খুশবুতে ভরে যায় নবী যে পথে যায় নবী আমার জান নবী উম্মতের সাহারা নবী আমার জান নবী উম্মতের সাহারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আল্লাহর প্রিয় রাসূল নবী ও গো মদিনা ওয়ালা আল্লাহর প্রিয় রাসূল নবী ও গো মদিনা ওয়ালা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা পাপী অপরাধী আমি তোমার সগে আত্মার পাপী অপরাধী আমি তোমার সগে আত্মার কবর হাসর ফুলসিরাতে করিও তাকে পার কবর হাসর ফুলসিরাতে করিও তাকে পার ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আল্লাহর প্রিয় রাসূল নবী ও গো মদিনা ওয়ালা আল্লাহর প্রিয় রাসূল নবী ও গো মদিনা ওয়ালা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের জেনা দর্শকবৃন্দ, আমরা হামদে বারি তাআলা আর নাতে মুস্তাফা শোনার সৌভাগ্য অর্জন করলাম। আজকে বিষয় নিয়েছি আমাদের বন্ধুত্ব। ফারুক ভাই, প্রথম প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে মানুষ বন্ধুত্ব কেন করে, মানে এদিকে কেন ধাবিত হয় মানুষ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। যে বন্ধুত্ব, আজকের টপিক নিয়েছেন আমাদের বন্ধুত্ব, কেন আমরা বন্ধুত্ব গ্রহণ করি, জি, কেন আমাদের প্রয়োজন বন্ধু গ্রহণ করার। দেখা যায় যে মানুষের একটা স্বভাবজাত মানে প্রবৃত্তি হচ্ছে মানুষ কারো না কারোর সাথে মিলেমিশে থাকতে চায়, মানে একাকিও থাকতে চায় না, সামাজিক জীব, মানুষ সামাজিক জীব, একা বসবাস করতে পারে না। একাকি আপনি সারা জিন্দেগি মানে আমি একা থাকবো, কেউ পারবে না। যদি বলে আমি সেটার জন্য জঙ্গলে চলে যেতে হবে, তাও হয়তো বা মুশকিল হয়ে যাবে। এটা আসলে আল্লাহর ওলিরাও তো সঙ্গ ত্যাগ করেছেন, অনেক আল্লাহর ওলি যারা মানে সঙ্গ থেকে বাঁচার জন্য তারা জঙ্গলে চলে গেছে। এটার একটা মকসদ হয়েছে, এটা পেরেছেন কারণ তিনি ফানাফিল্লাহ হয়ে গেছে, আল্লাহ তাআলার মারিফতকে চিনেছেন, জি, এই জন্য পেরেছেন। জি,
এটা হচ্ছে এক্সেপশনাল, কতগুলো আছে এক্সেপশনাল, বেশক লক্ষের মধ্যে একজন দুইজন এরকম যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। জি, এক্সেপশনাল তো আর আসে না, ঠিক আছে। এটা স্বাভাবিক নিয়ম হচ্ছে মানুষ একা চলতে পারে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে বন্ধুত্ব গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে যখন বন্ধুত্ব গ্রহণ করার কথা বলছে, তাদের সাথে সংস্পর্শে থাকার কথা বলছে, তাহলে বোঝা যায় মানুষের প্রয়োজন বন্ধুত্ব গ্রহণ করা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আরো অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা এভাবে বলে দিয়েছেন, মানে হে ঈমানদারগণ তোমরা মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু রূপে গ্রহণ করো না। তাহলে বন্ধু গ্রহণ করবে, আর যখন বন্ধু যখন গ্রহণ করবে, বন্ধু নির্বাচন করবে, তখন কাকে বন্ধু বানাচ্ছ সেটাও দেখবে। আল্লাহ তাআলা বলে দিয়েছে। এবং বন্ধু বানানোর ক্ষেত্রে ঈমানদার যারা রয়েছে, মুমিন যারা রয়েছে, তাকওয়াবান যারা রয়েছে, তাদেরকে বন্ধু হিসেবে প্রাধান্য দিবে। আল্লাহু আকবার। আচ্ছা, ঈমান তো যারা কালেমা পড়েছে তাদেরকেও ঈমানদার বলা হয়, কিন্তু হাকিকি ঈমানদার যারা আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতে বিশ্বাস করে, যারা আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতে বিশ্বাস করা মানেই হচ্ছে আল্লাহ তাআলার হুকুম আহকাম যথাযথ পালন করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম যথাযথ পালন করা। আমি প্রশ্ন এটাও করতে চাই, ভালো বন্ধু এটা তো পরে আসবো, ভালো বন্ধুর প্রয়োজনীয়তা কি, খারাপ বন্ধুর ক্ষতি কি, এটা তো পরে আসবো আপনার কাছে। এটা বলতে চাচ্ছি যে মানুষ মানে ধরুন 6-7 বছর 4-5 বছর থেকে আমরা মানে দেখতে পাই ছোট ছোট বাচ্চারা বলে ও আমার বন্ধু, হ্যাঁ ও আমার ফ্রেন্ড, এটা বলে উঠে। তো এটার কারণ কি? মানে এটার কারণ আমি এটাও মানে আপনার থেকে জানতে চাইবো যে অনেক সময় ফ্যামিলি মেম্বার তাকে সময় দিতে পারে না, যার কারণে সে বাইরে গিয়ে তার সঙ্গ খুঁজে নেয়, তার ফিলিংস যেটা সে ঘরের সদস্যদেরকে শেয়ার করতে পারে না সেটা সে বাইরের মানুষদেরকে শেয়ার করতে পারছে, এই জন্য সে বন্ধুত্ব করে নেয়। তো এক্ষেত্রে ফ্যামিলি মেম্বারদের সাথে বন্ধুত্ব করা এটা কতটুকু জরুরি? যখন অল্প বয়সের হয়, যখন 7-8 বছর বা প্রাপ্তবয়স্ক হওয়ার বা 10 বছর, 10 বছর প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে তো ছেলে মেয়েরা, ছেলে হোক বা মেয়ে হোক, কার সাথে থাকে? বাবা মায়ের সাথে থাকে, বাবা মায়ের আদর স্নেহ মমতা এগুলো পেয়ে থাকে। তো এরপরও যেটা বললাম, স্বভাবজাত একটা মানে প্রবৃত্তি, যেটা মানুষের স্বভাবজাত অভ্যাস, সেটা হচ্ছে মা বাবা তো সময় দিচ্ছে, মা হোক বাবা সময় দিচ্ছে, এরপরও সে বন্ধুর সাথে থাকে। জি, এবং আসলে বন্ধুত্ব গ্রহণ করার যদি কারণটা দেখি, নিজের যে মনের বা ফিলিংস, এগুলো অনুভূতি প্রকাশ করার জন্য। ছোট অবস্থায় মা বাবার সাথে যা করে তো এটার কোনো হিসাব থাকে না, তো এই অবস্থায়ও মা বাবার সাথেও তো নিজের খুশি আনন্দ উপভোগ করে, শেয়ার করে, এরপরও কিন্তু বন্ধুর একটা কি প্রয়োজনীয়তা থাকে, যার কারণে সেই ছোট অবস্থায়ও এই যে বলে না, এই আমার বন্ধু, আমি আমার বন্ধুর বাড়িতে, দেখুন অনেক ছোট বাচ্চাও বন্ধু মানে বন্ধুর কত প্রয়োজনীয়তা তারা অনুভব করে। বন্ধু যদি না আসে, আজকে পাশের বাড়ির বন্ধু যদি না আসে, সে কেন আসে নাই, জি জি, এটাও আমি ওকে দেখতে যাব, এরকমই রয়েছে। জি, এক বন্ধুর মা অপর বন্ধুর মায়ের সাথেও আরেকটা সম্পর্ক সৃষ্টি করে দেয়। আচ্ছা, এখানে প্রশ্ন আরেকটা আসে না যে ছোটকাল থেকে আমরা দেখা যায় যে ধরেন আমার ঘরে কোনো একটা ছোট বাচ্চা আছে, ওই ছোট বাচ্চার মা বা বাবা তাকে ধরেন বাবা তো সবসময় বাইরেই থাকে, মাও ঘরের কাজে ব্যস্ত থাকে, তো মা অনেক সময় দেখা যায় ধরেন পাশে বসে কোনো ছোট বাচ্চা থাকলে তার সাথে খেলার মধ্যে ব্যস্ত করিয়ে দেয়। তো ওর সংস্কৃতি আর আমার সংস্কৃতি, আমার ছেলের সংস্কৃতি আর ওর সংস্কৃতি মিলছে কিনা সেটাও দেখি না। মানে তখন ওদের সাথে ওরা তখন থেকেই মানে একটা জিনিস হচ্ছে কোনো মানে মাটির
বস্তুকে আপনি যেভাবে শেপ দিবেন সেই আকার ধারণ করবে। আর ছোট বাচ্চারাও তেমন, আপনি ছোটকাল থেকে যেভাবে গড়ে উঠবেন সে সেভাবে গড়ে উঠবে। তো এখন আপনার বাচ্চা অন্য কোনো বাচ্চার সাথে খেলছে, হ্যাঁ, তো ওর ঘরের কালচার হয়তো বা এমন না, ও এমন অনেকগুলো কাজ করে যেগুলা না করা উচিত, হ্যাঁ, ধরেন বদমেজাজি, তারপরে রাগ দেখানো, হ্যাঁ, তারপরে এমন অনেকগুলো কাজ করা যেগুলো করা উচিত না বাচ্চাদের। তো সেরকম আপনি আপনার ছেলেকে, সন্তানকে, ছোট সন্তানকে ওই ছেলের সাথে বন্ধুত্ব করে দিলেন, তা আপনি কাজের কারণে আর কি, আপনি ব্যস্ত থাকেন ঘরের কাজে, আপনি এদেরকে খেলা করার জন্য দিয়ে দিলেন। তো এই ক্ষেত্রে কি চিন্তা করা উচিত আমাদের? অবশ্যই এটাও লক্ষ্য করা উচিত আসলে। জি, লক্ষ্য করা উচিত যে আমি কার সাথে, ছোট বাচ্চা তো বুঝবে না যে ওর কালচার কিরকম বা এগুলো আদৌ কি ঠিক কিনা। জি জি, ঠিক। প্রাপ্তবয়স্ক হলে না সে বুঝতে পারবে যে ওর সাথে আমার মেলা ঠিক হবে না, কিন্তু ছোট বাচ্চা তো বুঝতে পারছে না যে তাদের কালচার কিরকম। তো আমি যদি একটা ওয়াকিয়া দেখি, জি, হযরত ঈসা আলা নবিয়ান ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইরশাদ করছেন, তার হাওয়ারি যারা, অর্থাৎ সঙ্গী সাথী যারা রয়েছে, যে হাওয়ারি, তাদেরকে হাওয়ারি বলে, যে তোমরা নাফরমানি যারা রয়েছে, নাফরমান বান্দা রয়েছে, তাদের সাথে শত্রুতা পোষণ করে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আরো বলছে তাদের থেকে দূরে থেকে আল্লাহ তাআলার নৈকট্যবর্তী হয়ে যাও এবং তাদেরকে অসন্তুষ্ট করে আল্লাহ তাআলার রিজামন্দি হাসিল করো। সুবহানাল্লাহ। তখন হাওয়ারিগণ আরজ করলেন, ইয়া রূহ আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো আমরা কার সাথে সুহবত, বন্ধুত্ব ইখতিয়ার করব? তখন তিনি বললেন যে ওই বন্ধুত্ব গ্রহণ করো, মানে ওই সঙ্গ লাভ করো যাকে দেখলে আল্লাহ তাআলার স্মরণ আসবে এবং যার কথা তোমার আমল নামা বৃদ্ধি করবে, এবং যার আমল দেখে তোমার আখিরাতের প্রতি রগবত সৃষ্টি হবে, আখিরাতের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। কথা বলেছেন, জি, ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব গ্রহণ করো যাকে দেখলে আল্লাহর স্মরণ চলে আসে, এবং যার কালাম, যার কথা তোমার নেক আমল এর পাল্লাকে ভারী করবে। সুবহানাল্লাহ। যেমন যে আমি কারোর সাথে বন্ধুত্ব করলাম, যেমন আমি শাহাদাত ভাইয়ের সাথে বন্ধুত্ব করলাম, তাহলে শাহাদাত ভাইয়ের চরিত্র দেখে, শাহাদাত ভাইয়ের চলা চরিত্র দেখে আমারও ভালো লাগলো এবং তাকে ফলো করারও আমার ইচ্ছা জাগলো। তার সাথে সঙ্গ লাভের কারণেই যে তার কাছ থেকে যে কথাবার্তা শুনছি, হয়তো আমল করে দিলে তাহলে আমার আমল নামা কি হয়ে যাবে, বৃদ্ধি হয়ে যাবে। এবং তার আমল দেখে শাহাদাত ভাই তো দেখি আজান দেওয়ার সাথে সাথে না মসজিদে চলে যাচ্ছে, দেখি শাহাদাত ভাই খুব কম কথা বলে, বেশি কোরআনুল কারীমের তিলাওয়াত করে। তো ওইটা দেখে আমারও আখিরাতের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হবে। মাশাআল্লাহ। তো বলতে চাচ্ছি এটার দ্বারা তো আমারও উচিত, আমি অভিভাবক হিসেবে, আমি মা হিসেবে, আমি ঠিক আছে আমার পাশের বাড়ির কোনো বাচ্চার সাথে আমার বাচ্চার খেলা করতে দিচ্ছি, প্রতিদিন খেলা করতে দিচ্ছি বা মিলেমিশে থাকতে দিচ্ছি, তো আমাকে দেখতে হবে তার কালচার কিরকম, আমার কালচার কিরকম। হয়তো সে বুঝতে পারছে না, যখন বন্ধুত্ব হয়ে যাবে তখন কালচার দেখবে না, সে তো আমার বন্ধু, তার কি কালচার আছে সেটা দেখবেন। আর একটা হচ্ছে ফারুক ভাই, যখন আপনি একবার দিয়ে দিবেন তখন ওদের মধ্যে একটা আকর্ষণ হয়ে যায়, তাই না? আর তখন ওটা ছুটতে চায় না তাদের মধ্যে, মানে এমন ভাবে বন্ধুত্ব গড়ে ওঠে যে তার যতই খারাপ হোক সে মানে বলে যে সে আমার বন্ধু, বা তার কালচার যেমনই হোক পরবর্তীতে আপনি ছাড়তে চাইলে বলবো যে না এটা আমার বন্ধু, এটা আমার বন্ধু। ছোট বাচ্চারা যারা আছে তারা খেয়াল করে যে কে কি বলে, জি ওটা খেয়াল করে। এটাই ছোট বাচ্চাদের সামনে কিছু বলার আগে চিন্তা করে বলা উচিত, ছোট বাচ্চার সাথে ছোট বাচ্চা বন্ধু করে দিলাম, ও কেমন তা আমি জানি না, কিন্তু ওর থেকে কিছু খারাপ কালচার তার কাছে চলে আসতে পারে। বেশক এটাই বলছি, আমার নিজের সামনে যেগুলো দেখতেছি ওইগুলাই বলতেছি। জি জি জি। আর রাওয়ায়াতের মধ্যে এটাও বলা হয়েছে যে তোমরা যখন বন্ধুত্ব গ্রহণ করবে সেই বন্ধুত্ব অটুট রাখো,
সেটাকে ভেঙে ফেলো না। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদ ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা। আমি আগে বন্ধুত্ব গ্রহণ করেছি, ঠিক আছে, তাকে ভালো দেখে, এখন তার নেচার ঠিক না, সে এখন নেশা করে, সে এখন মানে অপকর্মের মধ্যে লিপ্ত, অনৈতিক কাজের মধ্যে লিপ্ত, তাহলে আমি তার সাথে কিভাবে বন্ধুত্ব অটুট রাখবো? এটাই। আর এখন যে আমি শত্রুতা পোষণ করছি সেটা আল্লাহর জন্য, এটা কারোর জন্য না। তো এই জন্য দেখা যায় বন্ধুত্ব 4 প্রকার রয়েছে। আচ্ছা, একটা হচ্ছে তার সত্তা অর্থাৎ জাতি দেখে বন্ধুত্ব, আর একটা হচ্ছে দুনিয়াবির জন্য, তৃতীয় হচ্ছে আখিরাতের জন্য, চতুর্থ নাম্বার হচ্ছে আল্লাহর জন্য, খালিসাতান, আল্লাহর জন্য ভালোবাসা। তো হাদিসে পাকের মধ্যে যে আল্লাহর জন্য ভালোবাসার অনেক ফজিলতের কথা এসেছে। যারা আল্লাহর জন্য ভালোবাসে এই সম্পর্কে হাদিসে পাকে যে মানে গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহর জন্য ভালোবাসাকে। তো আপনি বললেন যে বলা হচ্ছে বন্ধুত্ব অটুট রাখতে, এখন আমি সেই বন্ধুত্ব অটুট রাখতে পারছি না, কারণ তার নেচার খারাপ, সে আমার কথা শুনে না, সে এখন খারাপের দিকে চলে যাচ্ছে। তাহলে ওই বন্ধুত্ব টিকে রাখা সম্ভব না, এখন তার সাথে শত্রুতা পোষণ করতে হবে। আর এই শত্রুতাও কি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের যারা দর্শকবৃন্দ, আলোচনা আবারও শ্রবণ করব, শামিল করব। কিছু কল আছে, কল নিয়ে নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, বগুড়া, আমরা কি নাচ শুনতে চাই? গুনাহের যায় না যে ও বাস, ও ইয়া রাসূলুল্লাহ, আমি এটা শুনতে চাই। মাশাআল্লাহ, নাচ শুনতে চাচ্ছেন ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন, নাচ শোনানোর চেষ্টা করব। জি, নেক্সট কল। আমার নাম তো ভালো লাগছে। আল্লাহু আল্লাহ নাচ শুনতে চাচ্ছেন নাকি? আচ্ছা, হামদ ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম নাবিলা আক্তার সারা, আমি কি মানকাবাদ শুনতে চাই। মানকাবাদ হলো মুর্শিদ আমার আত্মা, তুমি দিলে আমি অনেক খুশি হতাম। আচ্ছা, মুর্শিদ আমার আত্মার এটা শুনতে চাচ্ছেন ইনশাআল্লাহ। শেষে গিয়ে আমরা মানকাবাদে আত্মার ইনশাআল্লাহ শামিল করার চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন। একবার এক ব্যক্তি কোথাও যাচ্ছিল জঙ্গলের মধ্যে দিয়ে, তো দেখলো যে একটা অজগর সাপ একটা বানরকে মানে তাড়া করছে। তো লোকটা দেখে ওই সাপ থেকে কোনো রকম ভাবে ওই বানরকে উদ্ধার করলো। উদ্ধার করার পরে সেই বানরের সাথে সেই ব্যক্তিটার বন্ধুত্ব হয়ে গেল। বন্ধুত্ব হয়ে যাওয়ার পর সবসময় বানরটা ব্যক্তিটার সাথে থাকে, যেখানেই যায় সেখানেই বানরটাকে নিয়ে যায়, বা বানরটা ওর কাজের মধ্যেও হেল্প করে। আচ্ছা, মানে যখন জমি আছে ওখানে বিভিন্ন সময় হেল্প করে। তো একদিন তার বন্ধু অর্থাৎ ওই ব্যক্তিটা ঘুমাচ্ছিল, বানর তাকে পাহারা দিচ্ছিল। এখন দেখলো যে ওই ব্যক্তির নাকের মধ্যে বারবার একটা মশা আসছে, এসে বসতেছে। এখন কোনোভাবেই মানে বানরটা তাড়াচ্ছে, যাচ্ছে তো আবার এসে বসে যাচ্ছে, আবার এসে বসে যাচ্ছে। বানরটা কি করলো, মানে যেহেতু যাচ্ছে না, রাগ করে একটা পাথর নিয়ে তার নাকে মেরে দিল। মশা তো উড়ে গেল, কিন্তু নাকটা ক্ষতবিক্ষত হয়ে গেল। তো পরে কেউ সুপরামর্শদাতা ওই ব্যক্তিটাকে বললো যে কখনো নির্বোধের সাথে বন্ধুত্ব করো না, যাদের আকল নেই তাদের সাথে বন্ধুত্ব করে কোনো ফায়দা নেই। হ্যাঁ, সে তোমাকে সাময়িক কোনো উপকারিতা দিবে, কিন্তু পরক্ষণে দেখবে এমন ক্ষতি করলো যেটা তোমাকে আফসোস ছাড়া আর কিছুই দিবে না। এই ব্যাপারে কি বলবেন? এই জন্য খুব সুন্দর বলেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, ফিলোসোফার ছিলেন, দার্শনিক ছিলেন। তোমরা যখন বন্ধুত্ব গ্রহণ করবে তখন 5টি গুণ দেখবে তার কাছে এই 5টি গুণ আছে কিনা। তার মধ্যে একটা হচ্ছে বুদ্ধিমত্তা। আচ্ছা, বুদ্ধিমত্তা, তার মধ্যে বুদ্ধি আছে, এটাই আসলে। হ্যাঁ, ওই যে নির্বোধের সাথে সে বন্ধুত্ব করার ফলে সেই নাকের মধ্যে আঘাত পেল। নির্বোধ, সে তার আসলে তো পশু,
এমনি বলতে চাচ্ছি না, এটা তো পশু, এই জন্য আমি মেসালটা এই জন্য দিয়েছি, এটা মানুষের ক্ষেত্রে হতে পারে, যার জ্ঞান নেই, যে নির্বোধ, এরকমও হতে পারে, এরকম অ্যাক্সিডেন্টই করবে, বন্ধুর উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলবে, এটা নির্বোধের কারণে। একটা হচ্ছে ও কিন্তু মানে হয়তোবা এটা ইচ্ছা যে আমি ভালো কিছু করব বন্ধুর জন্য, কিন্তু ওর মানে আইডিয়া নেই। দেখুন না, ওই এক্সাম্পল দেখুন, বানরও কিন্তু তাকে মারার জন্য না, মশাকে মারার জন্য। আর ওর দেমাগে আসে না যে, ও তো আকল নেই, তো আসে না যে আমি যে মশা তাড়াবো, ঠিক আছে, কিন্তু এটা তো আমার বন্ধুর ক্ষতি করবে। একটা হচ্ছে বুদ্ধিমত্তা, আরেকটা হচ্ছে সৎ স্বভাবের অধিকারী হওয়া, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যাকে হুসনুল আখলাক বলে, সচ্চরিত্রবান হতে হবে। আপনি অসৎ ব্যক্তির সাথে যখন বন্ধু করবেন, তখন আপনিও অসৎ হয়ে যাবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এবং বন্ধুর প্রভাবও রয়েছে, সঙ্গের প্রভাব রয়েছে। যদি ওই বন্ধু সচ্চরিত্রবান হয়, আপনার মধ্যে যদি সচ্চরিত্রের ঘাটতি থাকে, সেটা পূরণ হয়ে যাবে। বন্ধু যদি অসৎ চরিত্রের হয়, আপনার মধ্যে যদি অসৎ চরিত্রটা না থাকে, কিন্তু চলে আসবে। এটা হচ্ছে বন্ধুর একটা প্রভাব। আরেকটি হচ্ছে সে পাপাচারী কিনা তা দেখতে হবে, এবং সেই নাফরমান কিনা, আল্লাহ তাআলা নাফরমান কিনা তাও দেখতে হবে। আরেকটি হচ্ছে সে দুনিয়া আসক্ত কিনা, নাকি দুনিয়া বিমুখ। অবশ্যই দুনিয়া তো করবো, জি, যতটুকু আমার প্রয়োজন। জি, অনেক আছে যারা দুনিয়া ছাড়া আর কিছু বোঝে না, তো যদি আমি তার সাথে বন্ধুত্ব করি, তার থেকে দুনিয়াই পাবো, আখিরাত পাবো না। বরঞ্চ দুনিয়া, সে তো শুধু দুনিয়াই বোঝে, তো আমার মধ্যে এমন মানে আসক্ত, দুনিয়ার প্রতি এমন আসক্ত হয়ে যাব যে আখিরাতকে ভুলে যাব। এই পাঁচটা বিষয় কি করতে বলেছেন? দেখার জন্য বলেছেন। বুদ্ধিমত্তা, সচ্চরিত্র, এবং পাপাচারী কিনা দেখতে হবে, আল্লাহওয়ালা কিনা, এবং দুনিয়া বিমুখ কিনা। মাশাআল্লাহ। হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাই মুসলিম মিল্লাতকে বন্ধু নির্বাচনে সতর্ক করে বলছেন, পাঁচটি ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা সমীচীন নয়, উচিত না। একটা হচ্ছে মিথ্যাবাদী, নির্বোধ, বীরু, পাপাচারী, কৃপণ ব্যক্তি। এই পাঁচ ধরনের ব্যক্তির সাথে বন্ধুত্ব করা কখনো উচিত হবে না। তাহলে বাস্তব কথা তো দেখুন, যখন মিথ্যাবাদীর সাথে আপনি বন্ধুত্ব করবেন, আমিও নিজেও মিথ্যাবাদী হয়ে যাবো। যখন আপনার কাছ থেকে আমি কৌশল শিখে যাই না, বা আমার কোনো বন্ধুর মানে কিভাবে কি কৌশলে সে ইজিলি মিথ্যা কথা বলে। আসলে অনেক সময় দেখবেন কোনো মানুষ মিথ্যা বলতে 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 এমন হয়ে যায় যে তার মুখ দিয়ে সত্য কথা বেরই হয় না। আর রিওয়ায়াতের মধ্যে এসেছে না যে ব্যক্তি অধিক মিথ্যাবাদী বলে তাকে কাজ্জাব লিখে দেওয়া হয়, তার নাম অধিক মিথ্যাবাদী। আর এমন ভাবে মিথ্যা কথা বলে যে যেন সত্য কথাই বলছে, মানে বুঝেই যাবে না যে ও মিথ্যা কথা বলছে কিনা সত্য কথা বলছে। আর ওর থেকে দেখা দেখি আমিও টেকনিকটা শিখে যাই, তো এই জন্য না করা উচিত। তাহলে বোঝা যাচ্ছে এই হযরত হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাই এবং ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহির যে উপদেশ, এখান থেকে আমরা জানতে পেরেছি যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কাকে বন্ধু নির্বাচন করছি। তো আমরা যে এর আগে বলছিলাম, ছোট বাচ্চারা তো বন্ধু কিভাবে নির্বাচন করে, তাদের সেই মানে বুদ্ধি এখনো তো হয়নি, সেটার দায়িত্ব হচ্ছে মা বাবার। আমি তাকে মানে কার সাথে চলাফেরা করতে দিচ্ছি, এবং দেখা যায় স্কুলে যাওয়ার আসা যাওয়ার ক্ষেত্রেও বন্ধু নির্বাচন করে। এটাই আমি বলতে চাচ্ছিলাম, মানে আমাদের বিভিন্ন সেক্টরে বন্ধু থাকে। আমরা ছোটবেলায় যতদিন পর্যন্ত স্কুলে যাই না, এর আগ পর্যন্ত কিছু বন্ধু থাকে, ছোটবেলায় গড়ে ওঠার বন্ধু। এরপর যখন স্কুলে যাই, স্কুলের কিছু বন্ধু, কলেজে গেলে কলেজের কিছু বন্ধু, ভার্সিটিতে গেলে ভার্সিটির কিছু বন্ধু, এরপর চাকরি জীবনে গেলে, ব্যবসা জীবনে গেলে ওখানে কিছু বন্ধু, আবার এলাকা ভিত্তিক কিছু বন্ধু, মানে বন্ধুর অভাব নেই। তো সব জায়গায় বন্ধু আমরা গড়ে তুলি। তো এই ক্ষেত্রে আপনি কি মাদানী ফুল দিবেন যে সব জায়গায়? আচ্ছা, অনেক সময় দেখা যায় যখন আমরা শিক্ষা জীবন পর্যন্ত থাকি, মানে স্কুল থেকে শুরু করে আপনার ডিগ্রি অর্জন করা পর্যন্ত আর কি,
তো এই ক্ষেত্রে এখানে এই স্টেজগুলোতে কিন্তু আমার বন্ধুগুলোর অনেক একটা ভূমিকা থাকে আমার লাইফের উপর। কেননা আমি পুরো আপনি বলতে গেলে 20টা বছর, কমবেশ তো 20টা বছর এই শিক্ষা জীবনে কাটানো 20 থেকে 25 বছর পর্যন্ত কাটে একটা ডিগ্রি অর্জন করতে গেলে। তো এই 20টা বছর 25টা বছর আমি যে সকল মানুষদের সাথে থাকছি, উঠা বসা করছি, এটা কিন্তু আমার জীবনের মধ্যে অনেক বড় একটা এফেক্ট ফেলবে। এবং পরবর্তী লাইফে আমি যখন আমার লাইফ সামনের দিকে নিয়ে যাব, ওই লাইফগুলোতেও কিন্তু এই 25 বছরের বন্ধুত্বদের যে গুণ, এগুলো আমার উপর প্রভাব ফেলবে এবং সামনের জীবনগুলোতেও আমার কিন্তু ভালো বা খারাপ যে কোনো একটা হবে। তো এই স্টেজে কি গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাকে মেনটেন করতে হবে? আমরা যদি দেখি বন্ধু স্কুল জীবনে, কলেজ জীবনে, তারপর ভার্সিটির লাইফে যে বন্ধু হয়, কিন্তু দেখবেন প্রকৃত বন্ধু এমনি তো মনে করেন স্কুল জীবনে যে বন্ধু ছিল সে হয়তো কলেজে তার সাথে পড়ালেখা করার সে সুযোগ নেই, সে আবার স্কুল লাইফে তেমন মানুষের মধ্যে তেমন ওইরকম মানে আপনার অতটা খারাপ ভালো এরকমের কেমন কিছু প্রকাশ পাওয়া যায় না। কলেজ লাইফ থেকে মানুষের তো আস্তে আস্তে অনেকটুকু দুনিয়াদারি দেখে, তখন ওগুলা বোঝা যায়, নতুন রূপে বন্ধু গ্রহণ করে থাকে। স্কুল জীবনে তো এক বন্ধু ছিল, যখন সে কলেজ জীবনে চলে স্কুল জীবনটা প্রায় সময় খেলার মধ্যেই চলে যায়। কলেজ জীবনে তো এরকম না, কলেজ জীবনে বন্ধুরা আড্ডা, তারপরে আনন্দ ফুর্তি এগুলোর মধ্যেই থাকে, কিন্তু স্কুল জীবনে তো আমরা খেলাধুলার মধ্যেই কাটিয়ে দিই। তবে আমি এখানে বন্ধুকে দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে সাময়িক বন্ধু আর একটা হচ্ছে স্থায়ী বন্ধু। স্থায়ী ও অস্থায়ী বন্ধু থাকে না। স্থায়ী বন্ধুর মধ্যেও ফারুক, আপনারা দেখা যাবেন স্কুলের বন্ধুগুলো তো সবসময় আমার সাথে থাকে না, যখন আমি স্কুলে যাই তখনই তাদেরকে পাই। কলেজ লাইফের গুলোও আমি যখন কলেজে যাচ্ছি তখন সবসময় আমার সাথে থাকে না, সবসময় কিন্তু থাকে এলাকার বন্ধু বা আশেপাশে যেগুলো, যাদের সাথে আমি গেলেই দেখা হয়, আমার প্রতিদিনে একবার হলেও দেখা হয়, তারাই স্থায়ী বন্ধু আমার। তো জি, যারা এলাকার বন্ধু সে তো স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, এমনও হতে পারে সে আমার সাথে একই স্কুলে পড়ছে না। জি 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 না, আপনি স্থায়ী বন্ধু আর অস্থায়ী বন্ধু ভাগ করেছেন এই জন্য বলছি, মানে ডেইলি বা দেখা না হলে অন্তত আমি যার সাথে ডেইলি একটাবার কথা না বললেও থাকতে পারি না, তারাই হচ্ছে আমার স্থায়ী বন্ধু। তো অস্থায়ী বন্ধু যারা আমার কলেজ জীবনে, কলেজ লাইফে এবং ভার্সিটির লাইফে কিছু বন্ধু আছে অস্থায়ী বন্ধু, মানে যাদের প্রয়োজনে আমি তাদের সাথে কথা বলে আড্ডা দিয়ে থাকি, তাদের সাথে চলাফেরা করে থাকি, যতক্ষণ ওখানে যাচ্ছি ততক্ষণ, না গেলে তো পাচ্ছি না ওদেরকে। যে এমনও হয়ে থাকে বাস মানে কিছু নোট পাওয়ার জন্য বা কিছু পড়ালেখার ব্যাপারে তথ্য জানার জন্য কিছু বন্ধু করে থাকে। সব ক্ষেত্রে স্থায়ী হোক অস্থায়ী হোক, সব ক্ষেত্রে আমাদের দেখা উচিত তার চরিত্র কেমন, বা আপনি যে 5টা গুণের কথা হুজুরুল ইসলাম তার আছে কিনা এটা দেখতে। যদি নেই তাহলে আমি তার সাথে কথা বলার দরকার নেই। আমার ক্লাসমেট ঠিক আছে, কিন্তু আমার বন্ধু না। আমি তাকে ক্লাসমেট হিসেবে কি দিব, পরিচয় দিব, বন্ধু হিসেবে পরিচয় দিতে নেই। আমার মনের সাথে, আমার কালচারের সাথে মিলতে হবে। তো দেখা যায় আমরা স্কুল, কলেজ, ভার্সিটি লাইফে এমন বন্ধু গ্রহণ করি যারা অমুসলিম, আচ্ছা, যারা ইমানদার নয়। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আচ্ছা, ইমানদার ছাড়া তোমরা বন্ধুত্ব করো না। যে ইমানদার ছাড়া অন্য কাউকে, অন্য জাতি, অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আসলে তো দেখুন না আপনি, আজ আমাদের সমাজে পশ্চিমা সংস্কৃতি এসে গেছে। জি, পশ্চিমা সংস্কৃতি, এরা তো বলতে গেলে এরা অমুসলিমই। জি, ওদের কালচারকে আমরা গ্রহণ করছি, ওদেরকে ভালোবেসে। ফারুক ভাই, আপনি যাকে ভালোবাসছেন তার কালচারকে তো আপনি নিজের মধ্যে আনছেন, তাই না? জি। তো আল্লাহ তাআলা নিষেধ কেন করেছেন? এটার পেছনে তো হিকমত আছে। অবশ্যই। এই যে আমরা আজকে ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি, ওদেরকে ফলো করতে গিয়ে, ওদেরকে ভালোবাসতে গিয়ে, ওদেরকে বন্ধুত্ব করতে গিয়ে। তো এমন দেখা যায় লিয়াকত ভাই, দেখেছি বন্ধুরূপে এমন গ্রহণ করেছে যে তার কালচার নিজে নিয়ে ফেলছে। বাস্তব কথা, তার ঘরের মধ্যে আসা যাওয়া। এখন আমার ইসলামিক কালচার ভালো লাগে না, এই যে ইসলামিক ড্রেস আমার ভালো লাগে না। তার সাথে উঠা বসা, সেই যা পছন্দ করে আমি পছন্দ করছি, সে পছন্দ করছে যে হারাম বস্তু, তার অবশ্য পছন্দ, আমিও তার পছন্দ কি, সে তার জন্য সেগুলো খাওয়া। প্রভাবটা একটু এক্সাম্পল দিয়ে বলছি। তার সাথে বন্ধুত্ব, আস্তে আস্তে বন্ধুত্ব আরো ঘনত্ব হচ্ছে। তো
তো কি হচ্ছে, তো আমার বন্ধু এটা পছন্দ করে, বন্ধু বলছে বন্ধু একটু খেয়ে দেখ, সে বন্ধুর মানে বন্ধুর সন্তুষ্টির জন্য খাচ্ছে। আল্লাহু আকবার। তো ঘরের মধ্যে আসা যাওয়া করছে, যে আল্লাহ তাআলা বন্ধুরূপে গ্রহণ করার জন্য নিষেধ করেছে। অমুসলিমের সাথে আমি ব্যবসা করতে পারি, আমি মানে কাজকর্ম করতে পারি, কিন্তু বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, এটা আল্লাহ তাআলা নিষেধ। তাদের সাথে ভালো আচরণ রাখতে পারি, কিন্তু তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আল্লাহু আকবার। আমাদের কথা হচ্ছে বন্ধুরূপে গ্রহণ করা। আমার ক্লাসমেট হিসেবে বাস সেই আমার ক্লাসমেট হিসেবে যতগুলো সে অধিকার পাবে ততটুকু দিব, কিন্তু বন্ধুরূপে গ্রহণ করা যাবে। আজকে তো আমরা অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের সাথে উঠা বসা, তাদেরকে মানে অন্তরঙ্গ বুঝো, আসলে অনেক অনেক গভীর একটা বন্ধুত্ব হয়ে থাকে অনেক সময় আমাদের, আর যেটা থেকে পিছনে আসা আমরা অনেক সময় কষ্টকর হয়ে দাঁড়াই। তো আমাদের বন্ধুত্ব হওয়া উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আমি ওই লোকদেরকে মহব্বত করি যে আমার কারণে একে অপরের সাথে মুলাকাত করে, মাশাআল্লাহ, আমার সন্তুষ্টির জন্য। আরো বলছে, আমি ওই লোকদেরকে মহব্বত করি যারা আমার সন্তুষ্টি অর্জনের জন্য একে অপরকে মহব্বত করে। বেশক বেশক। তাহলে মহব্বতটা হওয়া উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আরো বলছে, আমি ওই লোকদেরকে মহব্বত করি যারা আমার সন্তুষ্টি অর্জনের জন্য খরচ করে থাকে, ব্যয় করে থাকে। আরো বলছে যে আমি ওই লোকদেরকে মহব্বত করি যারা আমার কারণে আমার সন্তুষ্টি অর্জনের জন্য একে অপরকে সাহায্য করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সাহায্য করা, আমাদের ব্যয় করা, খরচ করা, আমাদের উঠা বসা, আমাদের সংস্পর্শ যেন, আমাদের সোহবত যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইরশাদ করবেন যে, আল্লাহ তাআলা আহ্বান করবেন যে আমার সন্তুষ্টি অর্জনের জন্য যারা একে অপরকে মহব্বত করেছো তারা কোথায়? সুবহানাল্লাহ। আজকে আমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আমি তাদেরকে আমার আরশের ছায়ার নিচে স্থান দিব। আল্লাহ তাআলা ডাকবেন, স্পেশালি ডাকবেন, কাদেরকে ডাকবেন? যারা আল্লাহ তাআলার জন্য সন্তুষ্টি অর্জনের জন্য বন্ধুত্ব গ্রহণ করেছে, বন্ধু বানিয়েছে, আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানিয়েছে। যারা যেই বন্ধু অল্প কথা বলতো, যেই বন্ধু সব সময় আল্লাহ তাআলার স্মরণ করত, যে বন্ধুকে দেখলে আল্লাহর স্মরণে আসতো। ইনশাআল্লাহ ফারুক ভাই, আবারও আসবো আপনার কাছে যে ভালো বন্ধু করার উপকারিতা কি, একজন আল্লাহ ওয়ালার সাথে বন্ধুত্ব করার উপকারিতা কি। ইনশাআল্লাহ আবারও আসবো আপনার কাছে। অনেকক্ষণ নাত আমরা শামিল করিনি, নাচ শামিল করবো, দর্শকরাও নাচ শোনার জন্য অপেক্ষা করছে। জি। মদিনা দূরে যাব কেমন করে, তবা বহু দূরে আকা, তবা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। ওসরো জড়ে যাই শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায়, পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায়, তবা বহু দূরে আকা,
বহু দূরে, তৈবা বহু দূরে, আকা তৈবা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়। মনের ব্যথা বলবো খুলে, ও হে দরদি তোমায় যাব যাব বলে আমি ইয়া রাসূলুল্লাহ। আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে वाले আমায় আপন করে নাও না। ইয়া রাসূলুল্লাহ মদনী মদিনে वाले যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়। সবাই ছেড়ে চলে গেল, কেউ নিল না আমায়। তৈবা বহু দূরে, আকা তৈবা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফারুক ভাই, আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করা কেমন, এবং আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করার প্রয়োজনীয়তাই কি, এবং আল্লাহ ওয়ালারা কোন আল্লাহ ওয়ালা? আল্লাহ ওয়ালার সংজ্ঞা তো আগে আমরা শুনে নিই, কেমন আল্লাহ ওয়ালা? আল্লাহ ওয়ালা তো সেই যে আল্লাহ তাআলাকে প্রকৃত পক্ষে ভয় করে। আল্লাহ তাআলা বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যে আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো। আমি আল্লাহকে ভয় করছি, মুখে বলছি আল্লাহকে ভয় করি, কিন্তু এদিকে মানুষের সামনে বলছি আল্লাহর ভয় আমার আছে, আমি মিথ্যা কথা বলি না, কিন্তু দেখুন লোকের অগোচরে কত মিথ্যা কথা বলছি। আমার আল্লাহর ভয় আছে, মুখে বলে থাকে, কিন্তু সুদ ঘুষ এগুলো নিয়ে থাকে। তো আল্লাহকে এমন ভয় করা উচিত যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করা দরকার। যে আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার সেভাবে ভয় করা। তো আল্লাহ আল্লাহদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার তো অনেক উপকার রয়েছে। যদি আমরা বন্ধু হিসেবে আল্লাহ আল্লাহকে যদি গ্রহণ না করি তাহলে আমার কি অবস্থা হবে? হযরতে সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আলীল মুর্তদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলছেন যে তোমরা বন্ধুত্বকে নিজের উপর আবশ্যক করে নাও। আচ্ছা, বন্ধুত্ব গ্রহণকে
আবশ্যক করে নাও, কেননা দুনিয়া আখিরাতের মধ্যে এটা তোমার জন্য সাহারা হয়ে যাবে। এই বন্ধুত্ব গ্রহণটা দুনিয়া ও আখিরাতে তোমার সাহারা হবে, তোমার সাহায্যকারী হবে। তোমরা কি জাহান্নামীদের এই কথা শুনো নাই? কোন কথা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম। মানে আমাদের জন্য জাহান্নামীরা বলছে আমাদের জন্য কেউ সুপারিশকারী নেই, এবং আমাদের জন্য আমাদের দুঃখকে দূর করবে এমন কেউ বন্ধু নেই। আল্লাহু আকবার। তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? বন্ধুত্বের গুরুত্ব এবং ভালো বন্ধুর গুরুত্ব। যে আজকে যে জাহান্নামীদের যে কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আজকে আমাদের কেউ সুপারিশ করছে না, এবং আজকে আমার গমখার কেউ নেই, আমার দুঃখ বোঝার, আমাকে যে সহানুভূতি দিবে এমন কেউ নেই, কোনো বন্ধু নেই। জি। তো এই জন্য যদি ভালো বন্ধু হয়, ভালো বন্ধু ভালো পথে আহ্বান করবে, খারাপ বন্ধু হয় সে খারাপ পথে আহ্বান করবে। এই জন্য আমরা একটা উদাহরণ, এটা হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে এটা আমরা অনেকের অবগত রয়েছে। আপনি যদি একজন আতরওয়ালার সাথে বন্ধুত্ব গ্রহণ করেন, আতরওয়ালার সাথে থাকেন, উদাহরণ দিয়েছে, তাহলে আপনি ঘ্রাণ পাবেন, না হলে কিনবেন, অথবা তাকে সেই আপনাকে একটু হলেও দিবে। তো দেওয়ার কারণে আপনার শরীরটা সুগন্ধিময় হয়ে যাবে। আর যদি আপনি খামারের সাথে থাকেন, তার সাথে বন্ধুত্ব করেন, তার সাথে কথা বলার জন্য খামারের দোকানে যান, তাহলে কি হবে? আপনার এমনকি বলা হচ্ছে আপনার কাপড় চোপড়ও এই যে আগুনের ধোঁয়ার কারণে ছাই নষ্ট হয়ে যাবে। মানে তার সাথে কালাম নাও করেন, জি জি, ওখানে বসার কারণে আপনার কি কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। তো অনুরূপভাবে এটা আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আমি একজন যদি ভালো বন্ধু গ্রহণ করি, তাহলে তার থেকে অনেক কিছু শেখা যায়। বেশক বেশক। যেমন এটাও বলা যায় যে একজন আপনি ট্যালেন্ট বন্ধু যদি আপনার থাকে না, একটু যারা স্টুডেন্ট রয়েছে, আমরা একটু চিন্তা করি, সবাই চাই কিন্তু ট্যালেন্ট স্টুডেন্টদের সঙ্গ লাভ করতে। ট্যালেন্ট বলতে আমি ওই ট্যালেন্ট বলবো, পড়ালেখায়ও ট্যালেন্ট রয়েছে এবং আল্লাহ ওয়ালাও রয়েছে, এবং যার চরিত্র সুন্দর, এমন বন্ধু যদি আপনি পেয়ে যান না, আপনার জীবনটা সার্থক হবে, অবশ্যই সার্থক হবে। বেশক। আর আপনি যদি একজন মনে করেন ট্যালেন্ট না, বোকা টাইপের, বা কি বলবো, পড়ালেখার মধ্যে দুর্বল, টাকা পয়সা আছে, তার সাথে বন্ধুত্ব করলে কোনো ফায়দা হবে না। দুনিয়াবি ফায়দা হয়তো অর্জন কিছুটা হলো সাময়িকের জন্য, জি, কিন্তু সব সময়ের জন্য না। সব সময় লিয়াকত ভাই, জি, টাকা দিয়ে তো সব হয় না। বাস্তব কথা। আমার বন্ধুর টাকা আছে, আমাকে কি করতে পারবে? হয়তো আমি একটু বিপদে পড়েছি, একদিন পড়েছি, দিবে, প্রতিনিয়ত সব সময় তো দিবে না। আচ্ছা, আমার একটা ঘটনা না, মানে আমার জীবনের একটা অংশ। সেটা হচ্ছে, আমি যখন স্কুলে ছিলাম তখন ওখানে যে রোল এক ছিল, খুবই ট্যালেন্ট ছিল, এখনো সে অনেক ভালো একটা পোস্টে আছে, অনেক ভালো জায়গায় আছে। তো ও নামাজ কালামিও ছিল, মানে আল্লাহওয়ালাও ছিল, আবার ট্যালেন্টও ছিল। তো সবাই ওর কাছে দৌড়ে যেত, হয় আপনার পড়ালেখার জন্য দৌড়ে যেত, না হয় ভালো কথা শোনার জন্য দৌড়ে যেত। আর সে সবসময় মানুষকে ভালো কথাই বলতো। তো এই জন্য সবাই তার সঙ্গটা লাভ করতে চাইতো। তো এই জন্য আমাদের উচিত, আমরা পড়ালেখা দিয়ে, যারা স্টুডেন্ট এখন শুনছেন আমাদেরকে, তো ওনাদেরকে বলবো যে পড়ালেখার দিক দিয়ে তো আছে, হ্যাঁ, আপনি পড়ালেখার জন্য আপনার একজন এমন কাউকে বন্ধু বানালেন যে আপনাকে সবসময় সাহায্য করবে। অনেক সময় দেখা যায় যে আমরা ক্লাস মিস করি, তো এই কারণে আমার ভালো যে বন্ধুটা আছে, যে ট্যালেন্টেড যে বন্ধুটা আছে, সে নোট করে রাখে, সে শিট করে রাখে, এই জন্য তার কাছ থেকে গিয়ে আমরা ফায়দা নেই। ভালো কথা, কোনো সমস্যা নেই, এরকম বন্ধু করেন, কিন্তু আল্লাহ দেখেও করা উচিত। ওনার থেকে তো আপনি দুনিয়াবি ফায়দা নিচ্ছেন, কিন্তু আখিরাতের কি অর্জন হচ্ছে আপনার? আরেকটা বিষয় এখানে আপনার থেকেও জানবো, সেটা হচ্ছে, দেখুন, যদি আপনি আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব করেন, জি, আল্লাহওয়ালারা, আমি সবসময় দেখেছি ফারুক ভাই,
আমি স্কুল লাইফে হোক, কলেজ লাইফে হোক, ইউনিভার্সিটি লাইফে হোক দেখেছি যারা আল্লাহওয়ালা, আচ্ছা আল্লাহওয়ালা বলতে যারা নামাজি, হ্যাঁ, ওরা আজান দিলেই বা স্কুলে যে কোনো পিরিয়ডে থাকুক না কেন, তাদের নামাজের সময় আসলে নামাজ কীভাবে পড়বে সে ধনে থাকে, সে চিন্তায় থাকে, সে ধ্যানে থাকে। তো সে আবার আমি দেখেছি আমার যে ফ্রেন্ডের কথা বলছি, সে যখন স্কুলে যে অবস্থায় থাকুক না কেন, ধরুন আর বেশিরভাগ জোহরের টাইম, আমরা তো স্কুলে থাকার খালি শুধু জোহরটাই স্কুলে বেশিরভাগ পড়তো, আসরের আগে আগে তো ছুটি হয়ে যেত, তো জোহরটাই আমরা পেতাম। আর জোহরের সময়টা প্রায় সময় আপনার টিফিন পিরিয়ডেই আমাদের জোহরের টাইমটা থাকতো। তো মানুষ অন্যান্য ফ্রেন্ডরা টিফিন খাওয়ার মধ্যে ব্যস্ত হয়ে যেত, আর আমি আমার ওই ফ্রেন্ডটাকে দেখতাম সে কীভাবে নামাজটা পড়বে, টিফিন হওয়ার আগে কীভাবে নামাজ পড়বে। আচ্ছা, এই জন্য তো সেই টিচারদের সাথে কথা বলে মানে স্কুলের পাশের মসজিদে, মানে আমাদের স্কুল থেকে বের হওয়ার কোনো অনুমতি ছিল না, স্কুলের পাশের একটা মসজিদ ছিল, সেখানে যাওয়ার সে ব্যবস্থা করে দিল। তো একটা যে মানে তার মধ্যে যে নামাজের একটা জজবা, অনুপ্রেরণা, না যে আমাকে নামাজটা পড়তেই হবে, আমি খাই না খাই, আমি টিফিনটা করি বা না করি, নামাজটা পড়তে হবে। ঠিক সেইভাবে আমরাও তার থেকে জজবা পেতাম। সে গেলে সে আমাদেরকেও অনেকজনকে নিয়ে যেত। তো এরকম যখন নামাজি বন্ধুর সাথে আপনার বন্ধুত্ব হবে, তখন আপনার নামাজের দিকে ধাবিত হবে। আর যখন কোনো বেনামাজির সাথে বন্ধুত্ব হবে, তার নিজের নামাজের খেয়াল নাই, সে আপনাকে কীভাবে অনুপ্রাণিত করবে। তো ও তো নামাজি ছিল, যার কারণে আমাকেও নামাজের জন্য ধাবিত করতো। তো আমি নামাজ পড়ি বা না পড়ি, ওর তো সব মিলে যাচ্ছে, যেহেতু নেকির দাওয়াত আমাকে দিচ্ছে। সেম ভাবে এক্ষেত্রেও মানে আমি আপনার সাথে একটু কথা অ্যাড করতে চাচ্ছি যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে বুদ্ধিমান যে তার সাথে কি করার জন্য তার সাথে বন্ধুত্ব করার জন্য বলেছেন। জি, আসলে যারা ট্যালেন্ট, যারা পড়ালেখায় মেধাবী রয়েছে, জি, তাদের একটা উদ্দেশ্য থাকে যে পড়ালেখা করবে। সে একটা সময় পেলে, কিছুক্ষণ সময় পেলে কিছু না কিছু করবে। তার আড্ডা দেওয়ার, অহেতুক কথাবার্তা বলার তার সময় থাকে না। জি, তার একটা উদ্দেশ্য যে আমি পড়ালেখা করব, আমাকে এই টপিকটা আজকেই পড়তে হবে। যারা ট্যালেন্টের কথা বলছি, তো ট্যালেন্টের সাথে বন্ধুত্ব করলে এটা ফায়দা। আপনি তার সাথে বন্ধুত্ব গ্রহণ করলে, তাকে বন্ধু বানালে, সেই অহেতুক কথাবার্তা বলার তার সেই অভ্যাসটা নাই, সেখান থেকে আপনি বাঁচতে পারবেন। সে অহেতুক গল্প গুজব করে হাসি তামাশা করার তার অভ্যাসটা নাই, তাহলে সেখান থেকে আপনি সেই অভ্যাস থেকেও বাঁচতে পারবেন না। আসলে একটা কথা হচ্ছে যে দিন তো আমাদেরকে অর্জন করতে হবে, সেই সাথে দুনিয়াতেও আমাদেরকে কামিয়াব হতে হবে, তাই না? আর দুনিয়াতে কামিয়াব হওয়ার জন্য শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই, শিক্ষা গ্রহণ করতেই হবে। আর দ্বীনি শিক্ষা তো এটা মুসলমানের জন্য ফরজ, দ্বীনি শিক্ষা তো এটা আপনি চান বা না চান আপনাকে অর্জন করতে হবে। কিন্তু প্রত্যেক মা বাবার যে ইচ্ছা, প্রত্যেক মা বাবার যে স্বপ্ন, তার ছেলেকে একজন শিক্ষিত বানাবে, সে যে পোস্টেই থাকুক কিন্তু অন্তত শিক্ষিত বানাবে। তো আপনাকে সে শিক্ষিত হওয়ার জন্য তো অন্তত একটা ভালো স্টুডেন্টের সঙ্গ লাভ করতে হবে, যে সব সময় এই ফিকিরে থাকে যে তাকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, তাকে একজন ভালো স্টুডেন্ট হিসেবে গড়ে উঠতে হবে, তাকে ভালো রেজাল্ট করতে হবে, ভালো মার্কস আনতে হবে। তো ঠিক সেইভাবে আপনিও যদি সেই উৎসাহ পেতে চান, সেরকম একটা বন্ধুর সাথে আপনাকে বন্ধুত্ব করতে হবে, যার কারণে আপনার অন্তত শিক্ষা জীবনের যে ফায়দাটা আছে সেটা আপনি নিতে পারবেন। যারা দুর্বল স্টুডেন্ট, তাদের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন না, দেখা যাবে কি বন্ধুত্ব তো করেছেন, পড়ালেখাও কোনোভাবে আপনার পার হবে, কিন্তু চরিত্রের মধ্যে এফেক্ট হবে, যারা দুর্বল না তারা পড়ালেখায় তো দুর্বল আছেই ফারুক ভাই, তারা আল্লাহওয়ালা খুব কম হয়ে যায়। জি, দুর্বলকে আপনি যদি বন্ধু বানান না, তার মানে দুনিয়াটা তো যাচ্ছে এবং কোনো মতে টানি টুনি পাস করার মতো, মানে আপনার একটা অ্যাবিলিটি, আপনার মনে মানসিকতা হবে, পড়ালেখা করার যে অভ্যাস এটা চলে যাবে, সেটা নেই, তাহলে আপনার মধ্যেও যদি থাকে সেটাও দূর হয়ে যাবে। আল্লাহু আকবার, মানে সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। আমি দাওয়াত ইসলামীতে আসার পরে ফারুক ভাই দেখেছি, সেটা হচ্ছে যে ইসলামী ভাইটা দরুদে পাঠকারী, দরুদ শরীফ পাঠকারী, তাকে দেখে দরুদে পাক পড়ার জজবা পাওয়া যায়। যে ব্যক্তি নফল নামাজ বেশি বেশি আদায়কারী, তাকে দেখে নফল নামাজ পড়ার একটা জজবা পাওয়া যায়। যে ব্যক্তি পাগড়ি পরিধানকারী, তাকে দেখে পাগড়ি পরার, দেখুন না দাওয়াত ইসলামী আমাদেরকে নেকির দাওয়াত তো দেয়, সাথে সাথে ওনাদের সাথে থাকলে একটা কি পাওয়া যায়, মানে ইসলামিক মন মাইন্ড যেটা
হওয়া, যেটা আমাদের বাসা থেকে, আমাদের ঘর থেকে আমাদেরকে দেওয়া উচিত, সেটা আমরা দাওয়াত ইসলামীতে এসে পেয়েছি। আজ দেখুন, আমরা কখনো চিন্তা করিনি যে আমরা সাদা লিবাস, ইসলামিক লিবাস, সাদা লিবাস পরে এটা জরুরি, আমি সেটা বলছি না, ইসলামিক লিবাস যেটা পাঞ্জাবি পায়জামা, আর আকা আলাইহিস সালাতু ওয়াসসালামের যে সুন্নাতে মোবারকা, ইমামা শরীফ, দাড়ি, তো এগুলা করার আমরা মন মাইন্ড পেয়েছি কোথায়? দাওয়াত ইসলামীতে এসে। তো এনাদের সাথে যখন বন্ধুত্ব হয়েছে, একজন নেককারদের সাথে যখন বন্ধুত্ব হয়েছে, আল্লাহ ওয়ালাদের সাথে যখন বন্ধুত্ব হয়েছে, তখন আমাদের চিন্তাধারাও ওইদিকে ডাইভার্ট হয়ে গেছে। আর আমরা যখন এই মহলটা পাইনি, এর আগে কিন্তু আমাদের এরকম কোনো চিন্তাধারা ছিল না। ফারুক ভাই, আমাদের কিন্তু বন্ধু অন্যরকম ছিল। হ্যাঁ, তারা কখনো আমাদেরকে বলেই নাই যে এরকম করো এরকম করো। আবার অনেক ধরনের আছে যে দেখুন, এলাকায় অনেক ফ্রেন্ড আপনি পাবেন যারা নামাজ পড়ে, আপনি ওদের থেকে নামাজের জজবা পেয়েছেন, কিন্তু দাওয়াত ইসলামীতে দেখুন মানে ফুল প্যাকেজ, এখানে ইসলামের সকল কিছু আছে, কিছুই বাদ নেই। আপনি এখানে আসলে সবকিছুর স্বাদ পাবেন, ইসলামিক যে স্বাদগুলো বলছি সবকিছুর স্বাদ আপনি দাওয়াত ইসলামীতে আসলে পাবেন। আর নিজেকে ওদিকে ডাইভার্ট করতে চাইবেন, এই আল্লাহর আনুগত্যের মধ্যে প্রকৃত স্বাদ। জি, আজকে আমরা মনে করছি দুনিয়াতে আমোদ প্রমোদ করছি, এটা সাময়িক স্বাদ, কিন্তু আল্লাহ রসুলের আনুগত্যের মধ্যে যে স্বাদটা পাবেন না, এটা অন্যরকম স্বাদ। এটা আমরা বুঝতে পারছি না, সেটাকে মনে প্রাণে গ্রহণ করি নাই বিদায়। আপনি একটু গ্রহণ করে দেখুন না, জি, মনে প্রাণে গ্রহণ করে দেখুন, আপনি অবশ্যই স্বাদটা। একটা পয়েন্ট আমার মনে আসছে, সেটা হচ্ছে খারাপের সাথে বন্ধুত্ব করার ক্ষতি কি? আপনি খারাপ না, কিন্তু খারাপের সাথে বন্ধুত্ব করার ক্ষতি কি? দেখুন, কখনো যদি কোনো খারাপ বন্ধু কোনো একটা খারাপ কাজে জড়িয়ে যায়, জি, আর সে যদি সেটার ফল ভোগ করে, ধরেন কোনো একটা সে এমন কাজ করলো যার কারণে পুলিশ তাকে ধরে নিয়ে যায় না এখনো, হ্যাঁ, তাকে ধরেন মানে নিয়ে যাওয়ার জন্য আসলো আর কি, এখন তাকে পায়নি, তাহলে বলবে, চিন্তা করবে এর সাথে কার উঠা বসা। ফারুক ভাই, এর সাথে কার উঠা বসা, তাকে খবর নিয়ে তার থেকে তত থাকতে পারে। এখন দেখুন, আপনি কিছু করেনই নাই, শুধুমাত্র আপনার সাথে বন্ধুত্ব থাকার কারণে এখন আপনাকেও ধরে নিয়ে যাবে। তো এটা হচ্ছে একটা কি বলবো ক্ষতি, খারাপ বন্ধুর সাথে বাস্তব কথা। এটা আমাদের সমাজে দেখা যায় যে অনেক সময় খারাপ বন্ধুটা করেছে দোষ, কিন্তু আমি কিছু না করে আমি ফেসে যাচ্ছি। তো এজন্য বাঁচা উচিত। আপনি এমন কোনো মানুষের সাথে বন্ধুত্ব করবেন না যাতে এলাকার লোক বলে যে না, ওর সাথে ওর উঠা বসা, হয়তো জড়িত রয়েছে। হ্যাঁ, এটাও একটা কথা যে আপনি দেখুন, অনেক সময় আপনার বন্ধুত্ব না, ফারুক ভাই, ধরুন কেউ আপনার বন্ধুত্ব না, আপনাকে কোনো শুধু একটা বারের জন্য কথা বলতে দেখেছে, বলবে যে না, এর সাথে লিঙ্ক আছে, জানতে পারে। তো এই জন্য কথাবার্তা বলার সময় হুশ করে বলতে হবে কার সাথে বলছি, কি নিয়ে বলছি। কোনো কাজে জড়িত নাই, কোনো কাজ জড়িত, কিন্তু আপনি তো হয়রানিতে পড়বেন। তো এটা একটা লস না? তো এই জন্য এখনই উচিত নির্বাচন করার ক্ষেত্রে আসল বন্ধু নির্বাচন করা উচিত, আল্লাহ ওয়ালা নির্বাচন করা উচিত। হ্যাঁ, মানুষের সাথে আপনি কথা বলবেন, এমন যে না কোনো ব্যক্তি খারাপ তার সাথে আপনি হেয় করে চলবেন, তাই না? আপনি আসতে যেতে তাকে সালাম দিন, এমনও হতে পারে আপনার সালামের বরকতে সে ভালো হয়ে যায়। দূরত্ব বজায়, অর্থাৎ বন্ধুত্ব সুলভ যে একটা বন্ধন, সেটা না করা উচিত। একটা মুসলমান হিসেবে তার প্রতি যে হকটুকু আপনার আছে, সালাম দেওয়া, তার কুশল বিনিময় করা, এতটুকু করা আপনি যেতে পারে। এমনও হতে পারে এগুলো করার কারণে সে ভালো হয়ে যেতে পারে। আচ্ছা, এমন আপনি বন্ধুত্ব না করুন, তাকে ভালোর দিকে দাওয়াত দিন, সে যাতে ভালো হয়ে যায়। আচ্ছা, প্রথমত আমি নিজে ভালো হয়ে যাই। আর যদি দেখেন যে না, আমি নিজে ভালো হতে পারছি না, এমন বন্ধুর সঙ্গ আপনি লাভ করুন যে আপনাকে ভালো করে দিবে। বলা হচ্ছে না, এমন বন্ধু গ্রহণ করুন যাকে দেখে আল্লাহর স্মরণে এসে যায়। অর্থাৎ দেখবেন, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল্লাহ আলিয়ার কথাই নিয়ে নিন, যিনি করাচির একটি ছোট্ট শহরে আছেন, যাকে আমরা চ্যানেলের মধ্যে জিয়ারত করি, যাকে অনেকে এখনো দেখেনি নাই, ওনাকে দেখেই মানুষ আল্লাহওয়ালা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আল্লাহওয়ালাদের একটা গুণ। আর ওনাকে দেখে আল্লাহ তাআলা স্মরণ চলে আসে, বিধায় মানুষ এখন আল্লাহ তাআলার দিকে ধাবিত হচ্ছে ওনার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক, মানকাবাদে আত্মা শামিল করবো, যেহেতু সময় সংক্ষিপ্ত। পেয়েছি আমি ইজ্জত তারে বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদৌলত। পেয়েছি আমি
ইজ্জত আত্মারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত আপন করেছে আমায় বুকে লাগালো আমায় আপন করেছে আমায় বুকে লাগালো আমায় যা কিছু আছে আমায় আত্মারের বদৌলত যা কিছু আছে আমার আত্মারের বদৌলত পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত মুনিবে আমার আত্মার নড়চড় হবে না আমার মুনিবে আমার আত্মার নড়চড় হবে না আমার খুব সুন্দর আমার নিসবত আত্মারের বদৌলত খুব সুন্দর আমার নিসবত আত্মারের বদৌলত পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত মাথায় সদাই মামা নূরেতে ভরপুর দাড়ি মাথায় সদাই মামা নূরেতে ভরপুর দাড়ি জিন্দা হয়েছে সুন্নত আত্মারের বদৌলত জিন্দা হয়েছে সুন্নত আত্মারের বদৌলত পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত দিওয়ানা বানাও মওলা সব দুঃখ মুছে দাও মওলা দিওয়ানা বানাও মওলা সব দুঃখ মুছে দাও মওলা পুরনো কামার হাজত আত্মারের বদৌলত পুরনো কামার হাজত আত্মারের বদৌলত পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। মাশাআল্লাহ। কল আছে, কল শামিল করব। জি মাসুদ নরসিংদী থেকে। আমি অনেকদিন ধরে এক বন্ধুর সাথে খেলাধুলা করে আসছি, কিন্তু আগে ভালো আসলো, নামাজ টামাজ করতো, কিন্তু এখন নামাজ টামাজ করে না, উল্টা উল্টা কথা কয়। আমি চাইতেছি তার কাছ থেকে দূরে টাকা কি ভালো হবে নাকি তার সাথে চলাফেরা করে তাকে ভালো করার জন্য চেষ্টা করবো। এই সম্পর্কে জানিয়ে দিলে খুশি হবো। নামাজ কালাম পড়াটা তো চাচ্ছে মনে হয় ওনা থেকে দূরে থাকার জন্য, নাকি ওনাকে বুঝিয়ে? হ্যাঁ হ্যাঁ, এটাও আচ্ছা ইনশাআল্লাহ। জি নেক্সট কল। সৈয়দপুর থেকে সালাম। আমি এই অনুষ্ঠানে শুনতে চাই। এসেছে নবী নিয়ে এসেছে। মাশাআল্লাহ, আপনার কলের জন্য অনেক ধন্যবাদ। আসলে নাত নেহার আর টাইম নেই, অনুষ্ঠানের সময় সংক্ষিপ্ত। একজন বলেছেন যে মানে ওনার বন্ধু আগে নামাজ পড়তো কি বুঝি নেই, হয়তো বা নামাজ পড়ে না, ওনার থেকে কি দূরে থাকবে নাকি ওনার সাথে বুঝিয়ে সুঝিয়ে ওনার সাথে বন্ধুত্ব রাখবে? প্রথমে তো আমার উচিত যে তাকে বোঝানো। দেখা যাচ্ছে আমার বোঝানোর কাজ হচ্ছে না, সে তার মতো রয়ে গেছে, তাকে তার মতো ছেড়ে দেওয়া উচিত। আচ্ছা, আর ছেড়ে দেওয়া উত্তম। জি, দোয়া করা উচিত যাতে তার, যেহেতু অনেক সময় ফারুক ভাই এটা থাকে, অনেক সময় এটাই মানে অনেক ইচ্ছা হয় যে না এই আমার বন্ধু নামাজ পড়ছে না, জি জি, মানে একটা টান মানে ছাড়তে ইচ্ছা করে না, কিন্তু তার জন্য দোয়া করা উচিত, আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত। আর হ্যাঁ, হয়তো আপনি দূরত্ব বজায় রাখবেন, কিন্তু তার জন্য দোয়া করবেন, তার খোঁজ খবর রাখবেন। এটার কারণে এটাও হতে পারে যে সে আপনার প্রতি মানে আপনার কথার মাধ্যমে সে প্রভাবিত হয়ে আল্লাহ তাআলার প্রতি ধাবিত হচ্ছে। একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যখন ভালো বন্ধুদের সাথে বন্ধুত্ব রাখা হয় না,
তখন দেখবেন আপনি বিপদে পড়লে সাহায্য করার জন্য চলে আসবেন। জি। আর যখন আপনি অসুস্থ থাকবেন তখন আপনাকে দেখতে চলে আসবেন। এটা হচ্ছে একটা ভালো বন্ধুর গুণ। আর যারা মানে আপনার শুধুমাত্র উপকারের জন্য আপনার সাথে বন্ধুত্ব করে, শুধু আপনাদেরকে উপকারই নেবে, আর যখন উপকার শেষ হয়ে যাবে তখন আপনাকে আর চিনবে না, ভুলে যাবে। তো এই ব্যাপারে আপনি কিছু ইরশাদ করুন। বন্ধু আসলে প্রকৃত বন্ধু কখনো আরেকটা কথা, এটা বন্ধুর ক্ষতি চাইবে না। হ্যাঁ, প্রকৃত বন্ধু। হ্যাঁ, এটা আরেকটা হচ্ছে, অনেক সময় এটা দেখা যায় অনেক বন্ধু আমাদেরকে উপকার করে, ভালো বন্ধু উপকার করে, কিন্তু আমরা তাকে উপকার করতে না পারলেও অনেক সময় তাকে মানে অন্তত গ্রেটফুল থাকি না তার প্রতি, কৃতজ্ঞতা বোধটুকু তার প্রতি আমরা প্রকাশ করি না অনেক সময়। এটাও কিন্তু আমাদের একটা ভুল দেখা যায়। মানে আমি কিছু করতে পারি না, ঠিক আছে, কিন্তু তাকে তো আমি নিরুৎসাহিত করতে পারি না, এটা আমার কোনো অধিকার নেই। বা তাকে নিয়ে আমি কোনো এমন মন্তব্য করতে পারি না যার কারণে তার অন্তরে আঘাত আসে, এমন কোনো কথাও তো আমার বলা উচিত না, যেহেতু সে আমাকে উপকার করেছে, বিপদে আমার সাহায্য করেছে। এই জন্য তো অবশ্য আমাদের নিয়ামতের যে শুকরিয়া এটা করতে হবে। এটা বন্ধু করুক, বন্ধু আমাকে একটু উপকার করেছে, ওটার শুকরিয়া যেন করি। জি। বান্দার শুকরিয়ার মাধ্যমে, বান্দার কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে আল্লাহ তাআলারও কৃতজ্ঞতা জ্ঞাপন হয়ে যায়। বেশ। তো বন্ধু, আজকের যে টপিক, আমি শেষ দিকে, সময় শেষ, জি, তো ইনশাআল্লাহ একটি ওয়াকিয়া বলার চেষ্টা করছি। রাওয়ায়াতের মধ্যে রয়েছে, অর্থাৎ এই ওয়াকিয়াটা ইহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলা হযরত মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী করলেন, বললেন যে তুমি কি আমার সন্তুষ্টির জন্য আমার জন্য কি কোনো আমল করেছো? তখন হযরত সাইয়্যিদুনা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, আমি আপনার জন্য নামাজ পড়েছি, আপনার জন্য রোজা রেখেছি, আপনার জন্য সাদকা করেছি, আপনার জন্য যাকাত দিয়েছি। তখন আল্লাহ বলছেন, নামাজ তো তোমার জন্য পড়েছো, রোজা এটা তোমার জন্য, অর্থাৎ এটা তোমার জান্নাতের ডাল হবে, সাদকা তোমার জন্য করেছো, সাদকা কেননা সাদকা ছায়া দিবে, যাকাত তোমার জন্য দিয়েছো কেননা যাকাত নূর হবে, তো তুমি আমার জন্য কি আমল করেছো? তখন মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, যে মানে আপনার জন্য কি আমল রয়েছে সেটা আমাকে একটু বলে দিন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মুসা, তুমি কি কখনো আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করেছো এবং আমার সন্তুষ্টি অর্জনের জন্য শত্রুতা পোষণ করেছো? তখন মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন যে আল্লাহর জন্য বন্ধুত্ব করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য শত্রুতা পোষণ করা, এটা আল্লাহর জন্য আমল। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতা পোষণ। মাশাআল্লাহ। এখানে শত্রুতা পোষণ, এই যারা অপকর্মে লিপ্ত, যারা বেদিন রয়েছে, অমুসলিম রয়েছে, তাদেরকে আমরা বাস আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য শত্রুতা পোষণ করব, কোনো জায়গা জমিনের জন্য নয়, বা কোনো দুনিয়াবি সম্পদ অর্জনের জন্য নয়, বাস আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। একজন ইমানদারকে এই জন্য আমি মহব্বত করব। আমরা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াকে কেন মহব্বত করি? কোনো কিছু পাওয়ার জন্য? দুনিয়াবি না। এই আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াকে মহব্বত করলে, আমির আহলে সুন্নাতের সাথে সংস্পর্শ থাকলে আমার নিজের জীবনটা ধন্য হবে। এবং আমির আহলে সুন্নাতের মাধ্যমে আমরা যে আখিরাতকে সুন্দর করতে পারি। মাশাআল্লাহ, এটা হচ্ছে বন্ধুত্ব। এই জন্য আমাদের উচিত বন্ধুত্ব যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। মাশাআল্লাহ। আমি এক বন্ধুকে উপকার করেছি, যে কেন করেছি? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাকে বিপদ থেকে রক্ষা করেছি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। তাহলে এই বন্ধুত্বের করার মাধ্যমে কিন্তু আমরা আল্লাহর রিজওয়ান হাসিল করছি, আল্লাহর জন্য কিছু করব, আল্লাহর জন্য। মাশাআল্লাহ। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় একেবারে শেষ। তো আজকে আমরা আমাদের বন্ধুত্ব সম্পর্কে জেনেছি, কার সাথে বন্ধুত্ব করা উচিত, কার সাথে বন্ধুত্ব রাখা উচিত নয়।
সে সম্পর্কেও জেনেছি। আল্লাহ কারীম আমাদের সবাইকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকার এবং সঠিক বন্ধু নির্বাচন করার সেই তৌফিক দান করুক। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.